قال الله تعالى ادعوني استجب لكم এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন উদউনি আস্তাজিব লাকুম তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব রব নিজেই বলে দিয়েছেন যে তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব কোনো বাড়িতে গেলে দেখবেন যদি কারোর সাথে কথা বলার ইচ্ছা না থাকে বাড়িতে গেলে যদি ডাক দেওয়া হয় না বলে অমুক ব্যক্তি আসেন কিনা কথা বলার ইচ্ছা না থাকলে জবাব দেয় না কি দেয় না জবাব দেয় না কিন্তু রব্বে কারীম বলে দিয়েছেন না তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে কি দিব সাড়া দিব যে সময় ডাকো সময় নির্ধারণ করে দেয় তার মানে বোঝা যায় যে সময় রব্বে ডাকো রব কি দিবে সাড়া দিবে এই আয়াত দ্বারা বোঝা যায় আল্লাহ পাক নিজে বলে দিয়েছেন আল্লাহকে ডাকার জন্য ডাকার কোনো সময় নির্ধারণ করে দেওয়া হয় নাই চাই সেটা দিনে হোক চাই সেটা রাতে হোক চাই সেটা সন্ধ্যা রাতে হোক আর চাই সেটা গভীর রজনীতে হোক যে সময় রবকে ডাক দিব রব আমাদের ডাকে সাড়া দিবে সুবহান যে সময় ডাক দিব রব আমাদের ডাকে কি দিবে সাড়া এই রবকে ডাকার মাধ্যম হলো দোয়া রবকে ডাকার মাধ্যম কি দোয়া এই দোয়া হাত তুলেও করতে পারি হাত তোলা ছাড়াও করতে পারি হাত তোলা ছাড়াও করতে পারি মুসলিমদের চলাফেরার ক্ষেত্রে সকল কাজে দোয়া রয়েছে কি রয়েছে দোয়া রয়েছে দোয়ার একটা শব্দ বললাম চাওয়া আল্লাহর কাছে চাইবো এটা হাত তুলেও চাইতে পারে হাত না তুলেও চাইতে পারে আমরা মসজিদে যে প্রবেশ করলাম এই মসজিদে প্রবেশের একটা দোয়া আছে আছে না আছে এই দোয়ার মাধ্যমে রবের প্রশংসা করা হয় রবের কাছে চাওয়া মসজিদে ঢোকার সময় যদি পারি তাহলে পুরোটা পড়বো বিসমিল্লাহি ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াব রাহমাতিক আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াব রাহমাতিক এই দোয়াটা পড়বো এটাও রব্বে কারীমের নাম নিয়ে স্মরণ নিয়ে আমি মসজিদে প্রবেশ করলাম তাহলে মুসলিমদের প্রত্যেকটা কাজে কাকে স্মরণ করা যায় আল্লাহকে স্মরণ করা যায় এই মসজিদে ঢোকার সময় আল্লাহকে স্মরণ করব এখানে যতক্ষণ থাকবো ততক্ষণ আল্লাহকে স্মরণ করব বাইরে হওয়ার সময় রবের স্মরণটা যেন আমার থাকে বাইরে হওয়ার সময় দোয়া আছে বাইরে হওয়ার সময় একটা দোয়া আছে যদি শিখিয়ে দিয়েছেন বাইরে হওয়ার সময়ও কোন অনুরূপ মন্ত্র শুরুতে যদি পারি পুরাটা বিসমিল্লাহি ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলি এই দোয়াটা তাহলে এই মসজিদে ঢোকার সময় রবের স্মরণ আছে রবের কাছে দোয়া করা আছে দোয়া ব্যতীত এভাবে মুসলিমদের প্রত্যেকটা কাজে দোয়া হয়েছে এই দোয়ার গুরুত্ব সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদ-দুআ ওয়াল ইবাদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দোয়া ও ইবাদত এই হাদিস দ্বারা বোঝা গেল নামাজ যেমন একটা ইবাদত রোজা যেমন একটা ইবাদত হজ যেমন একটা ইবাদত ভালো কাজ করা যেমন একটা ইবাদত একটা মুসলিম ভাইয়ের উপকার করা যেমন ইবাদত রবের কাছে দোয়া করা রবের কাছে চাওয়া এটা একটা ইবাদত আল্লাহর কাছে চাওয়া দোয়া করা এটা একটা ইবাদত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দোয়াই ইবাদত অর্থাৎ দোয়া করা এটা একটা ইবাদত নামাজ যেমন ইবাদত দোয়াটাও কি ইবাদত অন্য হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন قال النبي صلى الله عليه وسلم الدعاء مخ العبادة নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দোয়া শুধু ইবাদত নয় দোয়া ইবাদতের মহৎ দোয়া মুখ ইবাদত দোয়া ইবাদতের মহৎ তাহলে দোয়া করা দরকার আছে না আছে দোয়া ইবাদতের মহৎ সব কিছু একটা মনে করেন চিঠি দিবেন বা দরখাস্ত লিখবেন চেয়ারম্যান সাহেবের নিকটে সব কিছু হইল সব লিখলেন চেয়ারম্যান সাহেব বা এমপি সাহেব মন্ত্রী সাহেব ওই পত্রের ভিতরে সাইন করলো না এই পত্রটা কি গ্রহণযোগ্য না সকলে ইবাদত করলাম এই ইবাদত করার পরে কবুল করার জন্য রবের কাছে দোয়া করতে হবে রবের কাছে কি করতে হবে ভূমিকার শুরুতে যে বললাম মানুষের কাছে চাইলে মানুষ রাগ হয়ে যায় রবের কাছে না চাইলে রব কি হয়ে যায় রাগ হয়ে যায় আল্লাহু আকবার কত দয়ালু
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি আল্লাহ তাআলার নিকট দোয়া করেন আল্লাহ তাআলা তার উপর রাগান্বিত হন। এই হাদিস দ্বারা বোঝা গেল যে রবের কাছে চাইলে রব রাগ করে না, যত চাই তত খুশি হয়, যত চাই তত খুশি হয়। সুবহানাল্লাহ। মানুষের কাছে চাইলে রাগ হয়ে যায়, কিন্তু রবের কাছে চাইলে রব রাগ হয় না, বরং খুশি হয়। বরং কি হয়? খুশি হয়। তাহলে এখন বলেন তো দেখি, আমার সন্তান দরকার, আমি কার কাছে চাইবো? জোরে আওয়াজ দিয়ে বলেন, কার কাছে চাইবো? সন্তান রব্বে দিতে আর কেউ দিতে পারবে না, কোনো ফিরে দিতে পারবে না, কোনো বাবা দিতে পারবে না, কোনো খালা দিতে পারবে না। একমাত্র সন্তান দেওয়ার মালিককে। রব সন্তান চাইবো কার কাছে? ইব্রাহিম আলাইহিস সালাম কুরবানির ঘটনার মধ্যে আপনারা জানেন, কুরবানির ঘটনার মধ্যে উল্লেখ আছে ইব্রাহিম আলাইহিস সালাম 86 বছর বয়সে কার কাছে সন্তান দিয়েছেন? আল্লাহর কাছে। রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আমার রব আমাকে একটা নেককার সন্তান দান করেন। দোয়া করছি করেন? দোয়া কবুল করছেন আল্লাহ পাক? সন্তান দিছে কিনা? 86 বছর বয়স আল্লাহ পাক সন্তান দিতে পারেন। কোরআনের অসংখ্য জায়গাতে আল্লাহ পাক উল্লেখ করে দিয়েছেন ওয়া হুয়া আলা কুল্লি শাইইন। এই আয়াতের এই অংশের অর্থ হলো আল্লাহ পাক সকল কাজের উপর সক্ষমতা রাখেন, সকল কাজের উপর ক্ষমতাশীল কে? আল্লাহ। বুঝা যায়? 86 বছর নয়, 100 বছর যদি হয়, রব যদি চায় সন্তান দিতে পারে কি পারে না? এজন্য দোয়া করব কার কাছে? আল্লাহ। সন্তান চাইবো কার কাছে? আল্লাহর কাছে। সম্মানিত উপস্থিতি, শুরুতে বলেছি, আবার বলতেছি, মুসলিমদের প্রত্যেকটা কাজে রবের কাছে যাওয়া আছে, রবের কাছে দোয়া করা আছে। মসজিদে ঢোকার দোয়া বলেছি, বাইরে হওয়ার সময় একটা দোয়া, এখানে আল্লাহ তাআলার শরফ, আল্লাহর কাছে যাওয়া আছে। এভাবে আমরা যে খানা খাই কি খাই না, ওখানেও কিন্তু কিছু দোয়া আছে, রবের কাছে যাওয়া আছে। খাওয়ার সামনে আসার পর আমাদের এই মসজিদে মনে হয় একটা তাবলীগের জমাত এসেছে না? আমরা যারা পারি অবশ্যই ওনাদের সাথে সময় দেব, ইনশাআল্লাহ ফায়দা হবে। আমি গিয়েছি তাবলীগে, উপকার পেয়েছি, ইনশাআল্লাহ আপনারা যারা সময় দিবেন আল্লাহ চাইলে আপনারা উপকার পাবেন। ওনারা যতদিন আছে এই মসজিদে ওনাদের সাথে সময় দেওয়ার চেষ্টা করবেন। যে কথা বলতেছিলাম, খানার সামনে আসলে একটা দোয়া আছে, তাবলীগের ভাইরা এই দোয়াগুলো স্মরণ করায় যে সাথীদেরকে খানা খাওয়ার আগে করায় কি করে না? খানা যখন সামনে আসবে তখন আমরা একটা দোয়া পড়বো। এই দোয়াটা যদি না পারি শিখে নিব। এই দোয়ার অর্থটা খুবই চমৎকার। দোয়াটা হলো আল্লাহুম্মা বারিক লানা ফীমা রাযাকতানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহুম্মা বারিক লানা, হে আমার রব, আল্লাহুম্মা বারিক লানা, হে আমার রব বরকত দান করেন, ফীমা রাযাকতানা, আমার রিজিকে। আমার কিসে? রিজিকে। আজকে তো আমরা রুজি করি, কামাই করি, 1 কোটি লাখ টাকা, 1 লক্ষ টাকা, লক্ষ লক্ষ টাকা কামাই করি, কিন্তু বরকত নাই, আসেনি? কিন্তু এই বরকতের জন্য কার কাছে দোয়া করা লাগবে? আল্লাহর কাছে দোয়া করা লাগবে। এই জন্য খানা যখন সামনে আসবে তখন একটা দোয়া পড়ে দিব, আল্লাহুম্মা বারিক লানা ফীমা রাযাকতানা, হে আমার রব বরকত দান করুন আমার রুজির উপর, আমার রিজিকের মধ্যে, ওয়া কিনা আযাবান নার, এবং জাহান্নামের আগুন থেকে আমাদেরকে মুক্তি দান করেন। সুবহানাল্লাহ। তাহলে দোয়া করব কার কাছে? আযাবান নার, জাহান্নামের আগুন থেকে আমাদেরকে কি দেন? মুক্তি দেন। এজন্য দোয়া করব আল্লাহর কাছে বেশি বেশি, যাতে করে আমরা মাপ পেতে পারি। শুধু তাই নয়, খানার শুরুতে একটা দোয়া রয়েছে, রবের কাছে দোয়া আছে। দোয়াটা হলো বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ, বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। শুরু করলাম আল্লাহর নামে এবং আল্লাহ তাআলা বিসমিল্লাহি, আল্লাহর নামে শুরু করলাম, ওয়া আলা বারাকাতিল্লাহ, হে আল্লাহ এটার মধ্যে কি দান করুন? বরকত দান। আল্লাহু আকবার। এজন্য নবীজি আমাদেরকে প্রত্যেকটা কাজে মুসলিমদেরকে চলার জন্য কিছু দোয়া শিখিয়ে দিয়েছেন। এই দোয়াগুলো আমাদেরকে আমল করলে আমাদের জীবনে চলার পথে আর কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। এভাবে খানার শুরুতে, খানার শেষে একটা দোয়া আছে। খানার শেষের দোয়াটা হলো আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জা'আলানা মিনাল মুসলিমিন। আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা, সকল প্রশংসা তার জন্য যিনি আমাদেরকে খাওয়াইছেন, যিনি আমাদেরকে পাক
করাইছেন। আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা, সকল প্রশংসা কার? সকল প্রশংসা তার জন্য যিনি আমাদেরকে আত'আমানা, আমাদেরকে খাওয়াইলেন, ওয়া সাকানা, এবং পান করাইলেন, ওয়া জাআলানা মিনাল মুসলিমিন, এবং সকল মুসলমানদেরকে কি করাইলেন? খাওয়াই। সকলকে খাওয়াই কে? জোরে বলেন কে? আল্লাহ। খাওয়ানোর মালিক কে? বোঝা গেল। এই দোয়াটা তারা বুঝলাম, নবীজি যে শিখাই দিলেন। আমরা যে বলি যে আমার বিদেশ করা আমাকে খাওয়ায় না, ভুল কথা। আমার কামাই আমাকে খাওয়ায় না, আমার চাকরি আমাকে খাওয়ায় না, খাওয়ানোর মালিক হলো আল্লাহ তাআলা। আর যত কিছু আছে সবকিছু উসিলা। সবকিছু কি উসিলা? আমার চাকরি উসিলা, আমার খতিবগিরি, ইমামতি, আমার চাকরি, আমার দোকান, সবকিছু উসিলা। খাওয়ানোর মালিক কে? আল্লাহ। এটা বিশ্বাস করতে হবে। এজন্য খানা খাওয়ার শেষে এই দোয়াটা পড়বো। দোয়াটা আমি আবার বলছি, আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জাআলানা মিনাল মুসলিমিন। এই দোয়াটা আমরা পড়ার চেষ্টা করব। যারা পারি না শিখে দেব ইনশাআল্লাহ। কি বলেন? এখন আমরা এই যে মুসলিমরা প্রত্যেকটা কাজে দোয়া রয়েছে, আরেকটা প্রমাণ কি? নবীজি শিখিয়ে দিয়েছেন। আমরা অনেক সময় বলি যে আমার ছেলেটাকে ফিতনি ধরেছে, জিনে ধরেছে, বলি কি বলি না? ফিতনি ধরে কি, কোথায় থেকে? এগুলো ঠিক আছে, আসর করতে পারে, তবে এগুলোর জন্য বেশি বেশি দোয়া পড়া। বাথরুমে থাকে, নাপাক জায়গায় থাকে কি ফিতনি গুলা, কবি সুবাসারা কোথায় থাকে? একটা দোয়া নবীজি শিখিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার। কত দয়ালু নবী! প্রত্যেকটা কাজে যেন আমরা প্রত্যেকটা জিনিসের অনিষ্ট থেকে বাঁচতে পারি, খারাপি থেকে বাঁচতে পারি, এজন্য নবীজি কি শিখিয়ে দিয়েছেন? দোয়া শিখিয়ে দিয়েছেন। দোয়াটা হলো আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা, হে আল্লাহ, আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন্নী আউযু বিকা, পানা চাইতেছি, মিনাল খুবুসি ওয়াল খাবাইস, খারাপি জিন এবং ফিতনির অনিষ্ট থেকে। খারাপি জিন এবং ফিতনির অনিষ্ট থেকে কি চাইতেছি? পানা চাইতেছি। তাহলে কার কাছে দোয়া করলাম? আল্লাহর কাছে। আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ পাক শুরুতে যে আয়াত পড়লাম যে তোমাকে আল্লাহ, উনি নিজে বলেছেন উনি সাড়া দিবেন আমাদের ডাকে। তাহলে ডাকবো তো আল্লাহকে, প্রত্যেকটা কাজে আল্লাহকে ডাকার চেষ্টা করবো। এবং বাথরুম থেকে বাইরে হওয়ার একটা দোয়া আছে, আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। এই দোয়ার অর্থ হলো সকল প্রশংসা তার জন্য যিনি আমার কষ্টদায়ক জিনিসকে দূরীভূত করেছেন এবং আমাকে শান্তি দান করেছেন। আমাকে কি দান করেছেন? বাথরুম যখন চাপ দেয়, যখন আপনার পায়খানা কি হয়, প্রেসার হয়, এত কষ্টদায়ক লাগে যতক্ষণ না এটা আপনার থেকে বাইরে হয়। তাই কি লাগে না? এটা আপনার ক্ষমতা নাই, আপনার ক্ষমতা নাই এটাকে বাইরে করা, আপনার ক্ষমতা নাই পায়খানার প্রেসার আনা, ক্ষমতা সকল কিছুর ক্ষমতার মালিককে। আপনার বাথরুমের চাপ দিয়েছেন তিনি, এটার থেকে আপনাকে শান্তি দিবেন তিনি। এজন্য তিনি প্রশংসা করবেন, আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। সকল প্রশংসা তার জন্য যিনি আমাকে কষ্টদায়ক বস্তু থেকে মুক্তি দিয়েছেন এবং শান্তি দান করেছেন। কষ্টদায়ক জিনিস আমার থেকে যিনি দূরীভূত করেছেন তার প্রশংসা। এই দোয়ার মাধ্যমে রবের প্রশংসা করবেন, রবের কাছে দোয়া করবেন। আরেকটা দোয়া বলবো, বর্তমান সময়ে চারিদিকে একটা জিনিস ভাইরাল, যেটাকে আমরা বলি যে রাসেল ভাইপার নামে একটা সাপ। বলি শুনেন নাই আপনারা? ভাইরাসি এই রাসেল ভাইপার একটা নাম দিয়েছে। এভাবে সাপ জাতির মধ্যে আরো কত হাজার কোটি আছে সাপের মধ্যে নাম আমরা কি জানি? শুধু সাপ নয়, এই দোয়াটা যদি আমল করতে পারেন তাহলে সাপ, জিন, পেতনি, এভাবে আরো যত খারাপি জিনিস আছে, পোকামাকড়, সকল কিছু থেকে ইনশাআল্লাহ আল্লাহ পাক রক্ষা করবে। দোয়াটা হলো আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। দোয়াটি আমি আবার বলছি, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। দোয়াটা ফজরের পরে তিনবার, মাগরিবের পরে তিনবার পাঠ করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে যত রকমের খারাপি আছে, যত রকমের ওনার সৃষ্টি আছে, সৃষ্টিজীবের যত রকমের খারাপি আছে, সকল কিছু থেকে ইনশাআল্লাহ আমাদেরকে রক্ষা করবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমলটা করবে আল্লাহ পাক তাকে এই সমস্ত জিনিস থেকে রক্ষা করবে। তাহলে আমরা আমল করতে পারবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি,
শেষ মুহূর্তে আরেকটা কথা বলবো। শুরুতে বলেছিলাম যে সকল কিছুর সমাধান চাইবো কার কাছে, দোয়া করবো কার কাছে? মানুষের কাছে চাইলে রাগ হয়ে যায়, আল্লাহর কাছে না চাইলে আল্লাহ রাগ হয়ে যায়। এই সম্পর্কে আমি বলবো, আপনার বিপদ হয়েছে, মনে করেন আপনার ঘরে চাউল নাই, চাইবেন কার কাছে? বলেন না, কার কাছে? প্রিয় ভাইয়েরা, প্রিয় যুবক ভাইয়েরা, ও আমার বৃদ্ধ মুসলিম কেরাম, ও আমার পর্দার আড়ালের মা ও বোনেরা, বাচ্চা অসুস্থ, চিকিৎসা নেবেন, এটা চিকিৎসা নেওয়া সুন্নাত, কিন্তু চিকিৎসা নেওয়ার আগে দোয়া করবেন কার কাছে? আল্লাহর কাছে। সুস্থতার মালিক কে? আল্লাহ। এই জন্য বাচ্চা অসুস্থ হয়ে গেছে, চাইবেন আল্লাহর কাছে। আপনার জামা নাই, আপনার কাপড় নাই, আপনার পোশাক পরিধান করার মতো পোশাক নাই, আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ ব্যবস্থা করে দিবে। আপনার টাকা দ্বারা আপনি ব্যবস্থা করতে পারবেন না। এই জন্য প্রিয় ভাইয়েরা, যখনই কোনো সমস্যার সমাধান আমরা করবো, সমস্যার মধ্যে পড়বো, সমাধানের জন্য আল্লাহর কাছে দোয়া করব। কেউ আমাকে কষ্ট দিয়েছে, দুনিয়ার কারো কাছে আমি চাইলে বিচার দিলে আমি বিচার পাবো না জানি, কিন্তু আল্লাহর কাছে বিচার দিলে বিচার পাবো কি পাবো না? এটার বিচার একদম নিশ্চিত, সুনিশ্চিত কোন এটার মধ্যে বিন্দু মাত্র সন্দেহ নাই। আমাকে কেউ যদি মার দেয়, অন্যায় ভাবে আমাকে মার দিয়েছে, আমি দুনিয়াতে জানি চেয়ারম্যানের কাছে গেলেও বিচার পাবো না, মেম্বারের কাছে চাইলেও বিচার পাবো না, এমপির কাছে গেলেও আমি বিচার পাবো না, তাহলে স্বয়ং রবের দরবারে বিচার দিয়ে দিব। কারণ কিয়ামতের ময়দানে এই রব এটার ফুলকানো হিসাব দিবে। তার সাথে বলতে চাই, দুনিয়াতে জুলুম বিচার এমন বেড়ে গিয়েছে, রাজারা প্রজাদের প্রতি জুলুম করতে দ্বিধাবোধ করে না, নেতা কর্মীদের প্রতি জুলুম করতে দ্বিধাবোধ করে না, এভাবে আরো যারা আছে ক্ষমতাশীলরা অক্ষমতাশীলদের উপর জুলুম করতে দ্বিধাবোধ করে না। এই জুলুম যারা করবে, আপনি যদি মাধ্যম আল্লাহর দরবারে দোয়া করে দিবেন, কারণ আল্লাহ রাসূলের স্পষ্ট হাদিস, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আয-যুলমু যুলমাতুন ইয়াওমাল কিয়ামা, জুলুমকে আমাদের দিন বিশাল অন্ধকার দিয়া দেখা দিবে। এজন্য প্রিয় ভাইরা, কেউ যদি আপনার উপর জুলুম করে, চাই সেটা মন্ত্রী হোক, চাই সেটা মিনিস্টার হোক, চাই সেটা রাজা হোক, চাই সেটা রাষ্ট্রনায়ক হোক, চাই সেটা নেতা হোক, চাই সেটা ইমাম হোক, চাই সেটা খতিব হোক, যে হোক না কেন, দুনিয়ার যত বড় বাচ্চাই হোক না কেন, জুলুম যদি করে থাকে, দুনিয়ার কারো কাছে যদি বিচার না পান, ধৈর্য ধারণ করবে আর স্বয়ং রবের দরবারে বিচার দিয়ে দিবেন। আয় আল্লাহ, আমরা তো মাধ্যম, মনে রাখবেন, যার উপর জুলুম করবে সে মাধ্যম, আর মাধ্যমের দোয়া কবুল, দোয়া কবুল, দোয়া কবুল, দোয়া কবুল। আপনি রাষ্ট্রনায়ক হলেন, আপনি নেতা হলেন, আপনি ক্ষমতাশীল হলেন, জুলুম করবেন, কখনো ছাড় দেওয়া হবে না। দুনিয়াতে পার পেয়ে গেল, রবের দরবারে এটার ফুলকানো হিসাব দেওয়া লাগবে। কথা বলে ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইয়েরা, কেউ যদি আপনার উপর অন্যায় করে, দরকার নাই, আপনি জানেন তার সাথে লাগবে বলে আপনি কেটে যাবেন, সমস্যা নাই। দুনিয়াতে একটু কষ্ট করবেন, ধৈর্য ধারণ করবেন, আর রবের দরবারে বিচার দিয়ে দিবেন। রব এটার ফুলকানো হিসাব দিবে। একটা বাড়ির হিসাব রবকে ছাড় দিবে না। এজন্য রবকে ভয় করবেন, জুলুম ছাড়বেন, আল্লাহর কাছে সব সময় দোয়া করবেন। আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ কখনো ফিরাই না। মনে রাখবেন, হাদিসে আছে, রাসূল বলেছেন, বান্দা যত দোয়া করে, বান্দা যত দোয়া রবের কাছে কি করবে? দোয়া করবে। কোন দোয়া ফিরত নাই, বরঞ্চ কিছু দোয়া দুনিয়াতে সময় উপযোগী, তার দোয়া কবুল হিসাবে আল্লাহ পাক প্রমাণ দিয়ে দেন। যাতে না দিয়ে আখিরাতে দিলে বেশি উপকার হবে, সেগুলোর উপকার আল্লাহ পাক ওই আখিরাতে দেন। এজন্য আমাদের দরবারে বেশি বেশি কি করব? দোয়া করব। আমার সম্পদ অন্য লুণ্ঠন করে খাবে, আমার অধিকার অন্য হেনস্থ করবে, আমি কারো কাছে বিচার যদি না পাই, তো রবের দরবারে বিচার দিয়ে দিব। দুইটা হাত তুলে রব এটার ফুলকানো হিসাব করবে ইনশাআল্লাহ। পারবো তো ইনশাআল্লাহ? রবের দরবারে দোয়া করতে পারবো তো ইনশাআল্লাহ? ভাই আমার হক মেরে দিয়েছে, জানি ভাইয়ের সাথে পারবো না, তার ক্ষমতা বেশি, তুই রবের দরবারে দোয়া করে দিল, ব্যাস। রব্বে কারিম, মনে রাখবেন, একজন দুনিয়ার কোন রাজা আপনার টাকা খাইয়া, আপনার ঘুষ খাইয়া আপনার বিরুদ্ধে বিচার করতে পারে। রবের দরবারে যদি বিচার দেন, কোনদিন বিচার কোন ঘুষেরও প্রয়োজন নাই, কোন সুদেরও প্রয়োজন নাই, কোন হাদিয়ারও প্রয়োজন নাই, কোন তোহফারও প্রয়োজন নাই, সঠিক বিচার আপনি এমনি পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। এজন্য রবের দরবারে বলবো, যা লাগে কার দরবারে বলবো? রবের দরবারে বলবো। যে আমার উপর অন্যায় করলে, অত্যাচার করলে, নিপীড়ন করলে, আমাকে হত্যা করলে, আমার সন্তানকে হত্যা করলে, আমার বুক খালি করলে,
রবের দরবারে কি করে দিব? দোয়া করে দিব। বিচার কালকে আমাদের হবে ইনশাআল্লাহ। এজন্য বলি, শেষ করতে এই কথাটা বললাম, আমাদের নোয়াখালীতে একটা কথা বলে, বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। এজন্য কিছু কথা কেনায়াতান বলি, সবাই বুঝে নিবেন। তবে আমরা সকলে কোরআন হাদিস মোতাবেক যেটা প্রযোজ্য উদাহরণ দেওয়ার জন্য কিছু কথা বোঝানোর জন্য বলি। এজন্য প্রিয় ভাইয়েরা, আপনারা সবাই বেশি বেশি রবের দরবারে দোয়া করব। আমরা সবাই যে কোনো কাজে, মুসলিমদের প্রত্যেকটা কাজে দোয়া রয়েছে। ওই যে বললাম, মসজিদে ঢোকারও দোয়া আছে, বাইরে হওয়ার দোয়া আছে। এবার বাথরুমে ঢোকা, বাইরে হওয়া, মসজিদে বসে যে রয়েছি এখানেও কিছু দোয়া পড়ার নিয়ম আছে। সাপ বিচ্ছু পোকামাকড় থেকে বাঁচার জন্য কিছু দোয়া আছে, এগুলো শিখবো। তার বাইরে কোন দোয়া পারি না আরবিতে। ওই যে বললাম, জুলুম করছে কেউ আমার উপর, অন্যায় করছে, অন্যায় ভাবে আমার সন্তানকে হত্যা করে ফেলছে, অন্যায় করছে ক্ষমতাশীল হইয়া আমার উপর, তার ক্ষমতা আছে, তার টাকা আছে, তার পয়সা আছে,